ঝাড়গ্রাম পুরসভার রদবদলে বিতর্ক, চেয়ারপারসন ও ভাইস চেয়ারপারসন পদত্যাগে তরজা। ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ, খবর প্রকাশ্যে আসতেই কটাক্ষ করছে বিরোধীরা। ইতিমধ্যেই গতকালই এই খবর সামনে আসে, যেখানে চেয়ারপারসন এবং ভাইস চেয়ারপারসন তারা তাদের পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং পরবর্তীতে সেই খবর সামনে আসতেই এবার তরজা বাড়ছে। প্রতিনিধি বিদেশ বেরা রয়েছেন আমাদের সঙ্গে। বিদেশ, এই মুহূর্তে কি আপডেট রয়েছে? একেবারে সময় প্রথমত বলি যে গতকাল যে ঝাড়গ্রাম পৌরসভার চেয়ারপারসন ভাইস চেয়ারপারসন তারা পদত্যাগ করেছেন এবং এই বিষয় নিয়ে কিন্তু শাসক দলের নেতাদের বক্তব্য যে দল নির্বিশেষেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ঝাড়গ্রাম জেলার যে সমস্ত নেতারা রয়েছে শাসক দলের তারা কিন্তু বলছেন যে দলের উচ্চপদস্থ আধিকারিকরা সঠিকভাবে এটা নির্ণয় করেছেন এবং যে সমস্ত জেলায়, শুধু ঝাড়গ্রাম না বিভিন্ন জেলাতে যাদের যে সমস্ত পৌরসভার রীতিমতো পারফরমেন্স ভালো থাকবে না তাদেরকে সরিয়ে অন্য নতুন করে আবার পৌর প্রধান গঠন করা হবে। কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে বিরোধীরা এই মুহূর্তে কটাক্ষ করছেন যে পৌর নির্বাচনের সময়, গত পৌর নির্বাচনে যে ইশতেহার প্রকাশ করা হয়েছিল, যে সমস্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, নিকাশি নালা, জল, লাইট এবং হাসপাতাল দিয়ে শুরু করে বিভিন্ন প্রতিশ্রুতি, তা কিন্তু এখনো পর্যন্ত বাস্তবায়িত হয়নি এবং সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত না হওয়ার কারণেই কিন্তু তাদের ব্যর্থতা ঢাকার জন্য শাসক দল রীতিমতো পৌরসভার চেয়ারপারসন এবং ভাইস চেয়ারপারসনকে পদত্যাগ করিয়ে নতুন চেয়ারপারসন এবং ভাইস চেয়ারপারসন বসিয়ে মানুষের মনোবল শক্ত করতে চাইছে। কারণ সামনে রয়েছে বিধানসভা নির্বাচন এবং তার আগেই যেহেতু ঝাড়গ্রামের অবস্থা খুব খারাপ, কোথাও কোথাও খানাখন্দে পরিণত হয়েছে, অনুন্নয়নের ছোঁয়া উঠেছে, যার ফলে কিন্তু মানুষ আস্থা হারিয়েছে তৃণমূল থেকে এবং সেই তৃণমূলের ভরসা জোগাতে এই মুহূর্তে এই সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল, এমনটাই কিন্তু কটাক্ষ করছে বিরোধীরা। কারণ এখনো পর্যন্ত কোনো রকম ভাবে কোনো উন্নয়নের ছিটেফোঁটা দেখা যাচ্ছে না। ঝাড়গ্রামে 3 বছর আগে যে কথা বলা হয়েছিল পানীয় জলের 80% কাজ হয়ে গেছে, এখনো কিন্তু সেই পৌরসভার যে প্রাক্তন যে পৌর চেয়ারম্যান তিনি কিন্তু এখনো পর্যন্ত বলছেন 80% কাজ হয়েছে সমস্ত কিছুতে। কিন্তু 3 বছরে তাহলে কি কাজ হয়েছে, যা নিয়ে কিন্তু এই মুহূর্তে প্রশ্ন চিহ্ন তুলে ধরেছেন বিরোধীরা। আর সেই ব্যর্থতা ঢাকতেই কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে শাসক দলের নেতারা, এমনটাই কিন্তু কটাক্ষ করছে বিরোধী শিবির। সমজিৎ, ধন্যবাদ। বিদেশ। ঝাড়গ্রাম পুরসভায় রদবদলে বিতর্ক, চেয়ারপারসন ও ভাইস চেয়ারপারসন পদত্যাগকে ঘিরে তরজা। ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ, খবর প্রকাশ্যে আসতেই কটাক্ষ করছে বিরোধীরা। এ বিষয়ে কি ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি বিদেশ বেরা, নজর রাখবো। পাশাপাশি আপনাদের শোনাবো এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল এবং বিজেপির তরফে কি বলা হয়েছে। একেবারেই দেখো, প্রথমত বলবো গতকাল যে পৌরসভার চেয়ারপারসন এবং ভাইস চেয়ারপারসন তাদের যে পদত্যাগ, সেই পদত্যাগকে নিয়ে কিন্তু রীতিমতো শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই মুহূর্তে বিরোধী থেকে শুরু করে সাধারণ মানুষ অভিযোগ করছে যে গত পৌর নির্বাচনের সময় শাসক দলের নেতারা এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা প্রতিটি বাড়িতে বাড়িতে ভোটের জন্য যে সমস্ত ইশতেহার নিয়ে তারা দাঁড়িয়েছিলেন দরজায়, কিন্তু সেই ইশতেহারে যে সমস্ত প্রতিশ্রুতি লেখা হয়েছিল, যে ইশতেহার প্রকাশ করা হয়েছিল, সেই সমস্ত ইশতেহারের মধ্য দিয়ে যে প্রতিশ্রুতি তা এখনও পর্যন্ত বাস্তবায়িত হয়নি। যার কারণে কিন্তু সেই সমস্ত মানুষ এই মুহূর্তে তৃণমূল থেকে মুখ ফেরাচ্ছে, যা নিয়ে সাধারণ মানুষের মন জয় করার জন্য রীতিমতো শাসক দল এই একটা চক্রান্ত শুরু করেছে, যার ফলে আগামী দিনে নতুন করে আবার চেয়ারপারসন গঠন হচ্ছে এবং সামনে রয়েছে বিধানসভা নির্বাচন। এই নিয়ে কিন্তু বারংবার কিন্তু এই বিষয় নিয়ে দেখা যাচ্ছে বিরোধীরা এবং সাধারণ মানুষরা অভিযোগ তুলছেন এটা একটা তৃণমূল কংগ্রেসের একটা চক্রান্ত। এই মুহূর্তে আমার কাছে উপস্থিত হয়েছে স্বরাজ মোর্চার কেন্দ্রীয় সভাপতি অশোক মাহাতো। আমি তার কাছেও জানার চেষ্টা করবো, কারণ বিভিন্ন সমস্যা নিয়ে, নিকাশি নালা থেকে শুরু করে পানীয় জল, বিভিন্ন সমস্যা নিয়ে কিন্তু রীতিমতো পৌরসভার চেয়ারপারসন এবং ভাইস চেয়ারপারসনের কাছে তিনি স্মারকলিপি জমা দিয়েছেন, সমস্যার কথা তুলে ধরেছেন। কিন্তু হঠাৎ করে এই পরিবর্তন, যেহেতু এই পরিবর্তনকে ঘিরে শুরু হয়েছে তরজা, তাহলে তারা কি বলছে তাদের কাছেও আমরা জানার চেষ্টা করব। এই হঠাৎ করে চেয়ারপারসন ভাইস চেয়ারপারসন পদত্যাগ করলেন এবং নতুন চেয়ারপারসন ভাইস চেয়ারপারসন হচ্ছেন, তো সেই জায়গাতে দাঁড়িয়ে আপনার কি মনে হচ্ছে এটা কি পুরোপুরিভাবে তৃণমূলের একটা চক্রান্ত মানুষকে ভুল বিভ্রান্ত করার জন্য? দেখুন, আপনি যদি দেখেন যে ঝাড়গ্রাম পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে দলীয় যে তাদের ইশতেহার, সেই ইশতেহার কিন্তু তারা যখন রেখেছিল, সেই ইশতেহারে কিন্তু প্রকৃতপক্ষে মানুষের যে উন্নয়ন, মানুষের যে দাবি, সর্বোপরি ঝাড়গ্রামের যে উন্নয়ন আপনি ধরতে পারেন, বিশেষজ্ঞ দ্বারা নিকাশি ব্যবস্থা, বাড়ি বাড়ি জল প্রকল্প, আমাদের যে পৌরসভার মধ্যে যে হেলথ ইনফ্রাস্ট্রাকচার রয়েছে তার ডেভেলপমেন্ট এবং ফ্রি ডায়াগনোসিস সেন্টার, সর্বোপরি যে আমাদের যে ঝাড়গ্রাম শহরের যে গৌরব বলা যেতে পারে, অরণ্য সুন্দরী যে গৌরব, সেই শাল গাছ বা পরিবেশ, সেটাকে আরও বেশি সৌন্দর্যায়ন করা বা তাকে সুরক্ষিত করা বা একটা নিবিড় পরিবেশ তৈরি করা,
এবং শহরের মধ্যে একটা অডিটোরিয়াম তৈরি করা। আমাদের যেহেতু শহর এলাকার মধ্যে অনেক স্লাম এরিয়া রয়েছে, তাহলে সেই এলাকার মানুষের দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে তারা সরকারিভাবে বাড়ি পাচ্ছে না, কারণ তাদের জমির পাট্টা নেই। তো সেই ক্ষেত্রে পারফরমেন্স বলতে হচ্ছে লোকসভা নির্বাচনে আমরা 436টার মধ্যে পিছিয়ে ছিলাম। এবারে কথা হচ্ছে ওয়ার্ডে পিছিয়ে থাকার হয়তো কারণেই হয়তো দলীয়ভাবে সেটা ওনারা চুলচিরা বিশ্লেষণ করে দেখেছে যে আগামী দিন যেহেতু বিধানসভা নির্বাচন আছে, তাতে যাতে হচ্ছে আমরা যেভাবে বিধানসভা নির্বাচনে গতবারে কিংবা তার আগেরভাবে যেভাবে ঝাড়গ্রামের মানুষ আমাদের বিভাগ তুলে ভোট দিয়েছিলেন, সেই পরিপ্রেক্ষিতে হয়তো বিশ্লেষণ করে ওরা চিন্তা ভাবনা করে হয়তো এটা করেছে। গত পৌরসভা নির্বাচনে এরা 17টা আসন দখল করে প্রতিশ্রুতি দিয়ে এরা ক্ষমতায় এসেছিল, সেই প্রতিশ্রুতি একটা পূরণ হয়নি। আপনি ঝাড়গ্রামের রাস্তাঘাট দেখুন, ড্রেনেজ সিস্টেম দেখুন, চারিদিকে নোংরা আবর্জনায় ভর্তি হয়ে রয়েছে, না রয়েছে লাইট, না রয়েছে নিকাশি ব্যবস্থা। এরা এটা নিজেদের মধ্যে ঢাকা দেওয়ার জন্য আজকে উনি পদত্যাগ করেছেন, নিজেদের ব্যর্থতা ঢাকার জন্যই উনি পদত্যাগ করেছেন। এটা দিয়ে মানুষকে ভুল বোঝানো যাবে না। মানুষ